বুধালেখালি পঞ্চায়েতে 238 নম্বর বুথে তৃণমূলের মেম্বার ও উপপ্রধানের বাড়ি থেকে এবং তৃণমূলের ঘনিষ্ঠ কিছু কর্মীর বাড়ি থেকে 15 বস্তা পেপার, মাছের খাবার এবং চট জাতীয় কিছু জিনিস আজকের আমাদের বিজেপি সভানেত্রী শাশ্বতী সাজমলের অনুপ্রেরণায় উদ্যোগে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এত পেপার এবং এগুলো আমরা প্রত্যেকের বাড়ি থেকে উদ্ধার করেছি। এই পেপারগুলো সাধারণ ভোটারদের বাড়িতে পাওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো তৃণমূল কর্মীর বাড়িতে, উপপ্রধান এবং মেম্বারের বাড়ি থেকে আমরা এগুলো সংগ্রহ করেছি। বর্তমানে এই পেপার আমরা আমাদের বিজেপির কর্মীর বাড়িতে স্টক করলাম। পরবর্তীতে এটা নিয়ে চিন্তা ভাবনা করা হবে উচ্চপদস্থ কর্মীদের মধ্যে। আমরা যারা সত্যিকারের দুস্থ মানুষ, যারা পাওয়ার যোগ্য, তাদের হাতে সবাই থেকে আমরা এগুলো বিতরণ করে দেব। এখন একটা এরা বলেছে যে আমাদের বড় মাথা গোপাল বাগ, উনি নাকি সমস্ত এইগুলো মালগুলো এখানে রেখে গেছে। তো গোপাল বাগকে অবশ্যই তো আমরা জানতে চাইবো কেন, উনি তো অন্য বুথের একজন মেম্বার। তো আমাদের 238 নম্বর বুথে রেখেছে না, আমাদের 38 নম্বরের যে চামচাগুলো আছে বা মেম্বারগুলো আছে তারা এগুলোকে স্টক করে রেখেছে কাউকে না দিয়ে। সেগুলো আমরা তো অবশ্যই তথ্য নেব, নেওয়ার পরে এগুলো সাধারণ মানুষের কাছে অবশ্যই বন্টন করে দেবো। বাহ, আমাদের সভানেত্রীর কথা শুনলেন। এমনকি পরিস্থিতি দেখুন, পেপারগুলো নষ্ট হয়ে গেছে। সাধারণ কর্মীকে দেওয়ার কথা, সাধারণ দুস্থ মানুষদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সমস্ত পেপার ইঁদুরে পাথরে কেটে নষ্ট হয়ে গেছে। তৃণমূলের রীতিনীতি অনুযায়ী এই সমস্ত পেপার তাদের বাড়িতে, এই সমস্ত সামগ্রিক তাদের বাড়িতে তারা সযত্নে গুছিয়ে রেখে দিয়েছে। আমরা এই সমস্ত পেপারগুলো, এই সমস্ত জিনিসপত্র আমাদের কর্মীদেরকে নিয়ে বাড়ির ছাদ থেকে, বাড়ির নিচ থেকে, পুকুরের কণ থেকে, জ্বালন বন থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করেছি এবং আমরা সভানেত্রী তার দায়িত্ব নিয়েছেন এগুলো যাতে সুষ্ঠুভাবে বন্টন করা যায়। আমাদের কর্মীরা একনিষ্ঠভাবে কাজ করেছে যাতে এই পেপার, এই সমস্ত জিনিস সামগ্রী গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া যায় ঠিকঠাক, তার সুব্যবস্থা করবে এবং তার চিন্তা ভাবনা করবে।